নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ মাশরুম কারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এটা আমি যেভাবে তৈরি করব ঠিক সেইভাবে যদি তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে। আর যারা মাশরুম খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে মাশরুম কারির এই নিরামিষ রান্নাটা করার জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি। এগুলোকে আগে কি করে পরিষ্কার করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। মাশরুমগুলো আমি দুদিনের মতো ফ্রিজে ছিল, সেজন্য দেখুন একটু কালচে কালচে হয়ে গেছে, কিন্তু এগুলো একদম পরিষ্কার করে নেওয়া যাবে। তার জন্য আমি একটুখানি আটা নিয়েছি, আটা বা ময়দাও নিতে পারেন। এর উপরে আমি এটা ছড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে ঘষে ঘষে এর ওপরে আটাটা লাগিয়ে দিতে হবে, আর তাহলেই দেখবেন এগুলো সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। যে কালো কালো স্পটটা রয়েছে সেগুলো সুন্দরভাবে উঠে যাবে। আটা বা ময়দা দিয়ে এইভাবে রাব করলেই ওপরের কালো স্পটটা সুন্দর উঠে যাবে। দেখুন একটা পরিষ্কার করে নিয়েছি। এইভাবে আমি সবকটা মাশরুম ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আটা দিয়ে রাব করে করে মাশরুমগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে অল্প একটু জল গরম করে নিয়েছি, এর মধ্যে মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি। মাশরুমে যদি কোনো জার্ম থাকে এই গরম জলের মধ্যে একটু দিলে সেটাও বেরিয়ে যাবে, আর যে আটা দিয়ে রাব করেছি সেটাও কিন্তু একই সাথে পরিষ্কার হয়ে যাবে। এবার এই বাটিটাকে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দিচ্ছি, আর এই রান্নার অন্যান্য কাজগুলো চলুন সেরে ফেলি। এবার মূল রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি এই রান্নাটা সাধারণত সর্ষের তেলেই করি, তবে আপনারা চাইলে রিফাইন অয়েলেও করতে পারেন। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব। এবার এই আলুর টুকরোটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা এখানে 1 ইঞ্চির মতো একটা আদা আছে, টমেটো একটা বড় সাইজের নিয়েছি, আর কাঁচা লঙ্কা 4টে আছে। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব গোটা জিরে আর গোটা ধনে বেটে নিয়েছি। 1 চামচ গোটা জিরে আছে, 1 চামচ আছে গোটা ধনে দিয়ে দিচ্ছি। আপনারা এটা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন, তবে গোটা মশলা এভাবে বেটে নিয়ে এই রান্নাটা করলে স্বাদ কিন্তু ডাবল হয়। এবার দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার, অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো 3-4 মিনিট জলে ভিজিয়ে রাখার পর তুলে নিয়ে আমি দুভাগ করে কেটে নিয়েছি, তবে আপনারা নিজেদের মন মতো কেটে নিতে পারেন। এবার এটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে এবার খুব ভালো করে কষিয়ে নেব। এই মাশরুম কষাতে কষাতেই দেখবেন এর থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। মাশরুমে কিন্তু আলাদা করে খুব বেশি জল দেওয়ার দরকারই পড়ে না, কেননা এর থেকে যা জল বেরোয় তা দিয়েই রান্নাটা অর্ধেক হয়ে যায়। মিনিট 2 মশলার সাথে মাশরুমটাকেও খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি, তবে এটাকে আরও ভালো করে কষাতে হবে, কেননা এটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত বেশি ভালো হবে। তাই ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 4 রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর নুনটা একটু চেক করে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাটা একটু গ্রেভি টাইপ হলেই খেতে ভালো লাগে, তাই সেই বুঝে জলটা দেবেন। আর এই যে জলটা আমি দিলাম এটা উষ্ণ গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন আর কোনো নুনের ব্যবহার করব না, কেননা আগেই খানিকটা দেওয়া হয়েছে। আমি পরে একবার টেস্ট করে দেখব, যদি নুন দরকার হয় তখন দেব। এখন এখানে শুধু দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এর মধ্যে এবার 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো ফাটিয়ে বা চিড়ে দেইনি, কেননা এই রান্নাটা খুব বেশি ঝালঝাল ভালো লাগবে না, শুধু গন্ধটা হওয়ার জন্য দিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 5 রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। এর মধ্যে এবার দিয়ে দেব একটু ক্যাপসিকাম কুচি। যদিও এটা অপশনাল, তবে
খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি একবার একটু কিন্তু নুনটা চেক করে নিয়েছিলাম, আমার আর দেওয়ার দরকার পড়েনি। ক্যাপসিকামটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ক্যাপসিকামটা পরে দেওয়ার কারণ যাতে এটা খুব বেশি না নরম হয়ে যায়, একটু ক্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগবে। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও মিনিট 2 রান্না করে নিচ্ছি। মিনিট 2 আবারও রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। এবার কিন্তু রান্না মোটামুটি রেডি, শুধু ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাশরুম রান্না করে ভাত রুটি যাই দিয়ে খান না কেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। ধনেপাতা কুচিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার রান্না কিন্তু একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিনিট 2 জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের মাশরুম কারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, কিন্তু খেতে অসাধারণ হয়। তাই যেভাবে আমি তৈরি করলাম ঠিক সেইভাবে তৈরি করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।